গরুর প্রকট হও, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। কি আদেশ প্রভু? গরুর মনসা মহাদেবের অংশ হয়েও সমস্ত সংসারকে দংশন করেছে। যাও গরুর, মহাদেব আর মহাদেবের মহিমাকে কলঙ্কিত করা মনসার সমস্ত সর্পের বিনাশ ঘটাও, বিনাশ ঘটাও, বিনাশ ঘটাও। যথাজ্ঞা প্রভু। না নারায়ণ, মনসা থাকতে তার সাপেরা গরুরের হাতে ধ্বংস হতে পারে না। অনেক হয়েছে ধ্বংসলীলা, এবার তোমার বিনাশের সময় এসে গেছে। সমুদ্রের বিষ পানকারী আমার সর্পের সেনারা, এসো আর বিনাশ করো এই গরুরকে। অসম্ভব! আমার সর্পের হাত থেকে তো তুমি বেঁচে গেলে, কিন্তু আমার হাত থেকে তুমি বাঁচবে না। না, অসম্ভব এটা। অসুর গুরু শুক্রাচার্য, অসুর মাতা দিতি, দেখুন গরুরের ওপর বিষের প্রভাব পড়ছে না। এখন কি করা উচিত? যদি কেউ নারায়ণের গরুরের সম্মুখীন হতে পারে
তাহলে সে হলো সর্বশক্তিশালী সর্প বাসুকি। মহাদেবের বাসুকীকে পাপী করতে পারবে না মনসা। বাসুকী মহাদেবের অত্যন্ত প্রিয়, আর সে নিজের প্রভুর শত্রুর পক্ষে কখনো লড়বে না। বাসুকি দাদা, বাসুকি দাদা কোথায় আপনি? তুমি শিব আর শিবত্বের শত্রু মনসা। শিবের শত্রুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, কারণ আমাদের মাতা একজনই, আমরা একই কুলের দাদা। কুল এক হলেও স্বভাব ভিন্ন। এটা হলো তোমারই ঔদ্ধত্যের ফল। এ হলো শিবের সঙ্গে শত্রুতার পরিণাম। না তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, আর না তোমার যুদ্ধের সঙ্গে। ভুলে যাবেন না দাদা, শিবের কণ্ঠে আপনি অবশ্যই থাকেন, কিন্তু তার আগে এই কুলের অংশ আপনি। আপনি কি এই সংসারে কুল বিরোধী রূপে পরিচিত হতে চান? চলুন দাদা, নিজের কুলের প্রতি নিজের কর্তব্য পালন করুন। আপনাকে মহাদেবের দিব্যি। সাবধান গরুর! এটা নারায়ণের আদেশ, ধর্মের পথ। আমায় আটকানোর ভুল করো না। ধর্ম নয়, অধর্ম করছো তুমি আমার সর্পকুলের বিনাশ করে। আমার দায়িত্ব নিজের কুলকে রক্ষা করা, আর আমি মৌন থাকব না। তাহলে এই সর্পদের মতো মৃত্যুর জন্য প্রস্তুত হও। মৃত্যুর জন্য প্রস্তুত হও। নারায়ণ! নারায়ণ! নারায়ণ? বাসুকি, এই যুদ্ধ ধর্ম আর অধর্ম,